নমস্কার, কেমন আছেন সবাই? এই যে আবার আর এক রকম নিয়ে চলে আইছি। এটাও আর একটা নতুন রেসিপি। মেঘের পেটের মধ্যে সারাদিন গুড় গুড় করে, কিছু বানাই দাও কিছু বানাই দাও। কী বানাই দেবো রে, দৈনিক দৈনিক কী অত বানাতে আই। এবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে মেয়ের গায়ে। এখন তাই চলে আইছি, দেই কিছু একটু বানানো যায় কিনা, না হলে আর রইল না। তাই দুধ জাল দিয়ে নিচ্ছি, দিয়ে দুধ দেয় যে একটু শুভই নিচ্ছি, মানে গনইরে ফেলবো। ধরো 2 পোয়া দুধ জ্বালাইয়ে 1 পোয়ার একটু কম বানাতে হবে। আর দিয়ে দিলাম 2-3 চামচ চিনি, স্বাদ মতো দিতে হবে, যে যেরকম খাওয়া। আর দিয়ে দিলাম একটুখানি 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া এরতেছি। যদি কর্নফ্লাওয়ার তোমাকে না থাকে না দিতে পারো, আর যদি তাও না থাকে একটুখানি আটা দিতে পারো, 1/2 চামচের একটু কম মতো। আর এই কহেন পাউরুটি নিয়ে নিছি, নিয়ে পাউরুটির গাতেই যে ছাড়াই নিচ্ছি। একে না ছাড়ালে ওই তো, কিন্তু বাপ দিয়েছি ছাড়াই দিই, তাহলে আর বোঝা যাবে না যে পাউরুটি ডিজাইন হবে না, ডক হবে না। ডক ডিজাইন করার জন্য এই যে এইগুলো বানাই নিচ্ছি। তোমরা যে কয়খান নিচ্ছে সেই কয়খান নিতে পারো। আর এই যে এগুলো ফেলাই দেওয়ার দরকার নেই, পরে আবার খাইয়ে ফেলে নেই। আবার যদি অন্য কোনো কাজে লাগাতেও পারো। তা আমি আজকে রাখিয়ে দিয়ে আপাতত দিয়ে এইভাবে সাজাই নিচ্ছি। তা আমার এই প্লেটটার মাঝখানে একটু উঁচু এতে কি হবে না, সমান প্লেট হলে ভালো হয়। চারিদিকে সমান হবে সেরকম প্লেট হলে ভালো হয়। আমি 3 কেন করিয়া 4টে দিছি। এবার এই প্লেটে নিছি, তাও এই প্লেটের দুপাশে আবার উঁচু। এবার তাইতে আবার আর একটা প্লেট নিয়ে আসলাম। দেখো দিন কি শুরু করেছি। 4 প্লেটের চারিপাশে সমান হলে ভালো হয়, যাতে উঁচু নিচে না থাকে সেরকম প্লেট দিতে হবে। এই যে এবার এই জিনিসটা এরপরে এবার ঢালিয়ে দিচ্ছি। ঢালিয়ে দিয়ে সমানভাবে সব জায়গায় দেবো, যে তলা পর্যন্ত পৌঁছই যাবে। এই জিনিস যদি একবার বানাই তো তোমার দৈনিক বানাতে হবে না গো। এই জন্যে তোমাকে সাথে ভাবতেছি শেয়ারেরই, আর খাতেও সেইরকম স্বাদ, আর বানাতেও বেশি ঝামেলা না। এই জন্যই ভাবলাম তোমাকে ছেলেবেলেকে তোমরা বানাই দিয়ে নে। মেয়েরা বুঝতেও পারবে না, কি একদম সে রসমালাইয়ের মতো হয়েছে জিনিসটা। আর খাতেও সেরকম স্বাদ। তোমরা আবার মনে করিয়ে না আমি বানাইছি বলে এরকম গাল গল্প দিচ্ছি, তা কিন্তু না। খাইয়েই দেহেনে বানাই একবার। এবার আসছে দিছি সম্পূর্ণ। তোমার ওই দুধটা জ্বালাইয়ে এরম পালি রাখতে হবে, যাতে তোমার এই পুরো রুটিগুলো ভিজে যায়। এবার বানানোর পরে এই যে সাইডটা একটু সমান করে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো দেখা যায়। এবার উপরেতে ডেকোরেশন করার জন্য এই যে এইগুলো ছিটেই দিলাম। এগুলো যে কোনো খাবার দাবারের দোকানের থেকে কিনে আনা যায়। এবার এইগুলো ভালো করে ছিটেই দিছি, ছিটেই দিয়ে এবার আসছে এই যে ডেকোরেশন শেষ। খানিক সময় ফ্রিজে রেখে দিলাম কত সময়, 15-20 মিনিট ফ্রিজে রেখে দিছি। রেখে আবার বের করে নিয়ে আসলাম। বের করিয়ে এবার আসছে দেখি কাটিয়ে দেখি, খাইয়েই দেখি। হ্যাঁ, এক গালে দিয়ে দেখলাম সেই স্বাদ। সেও বলতেছে সেই স্বাদ, আর বলতেছে মামনি দৈনিক বানাই দিবা। তা আমি ভাবতেছি হাই বানাই দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো। ধন্যবাদ।